সুপ্রিম কোর্টের তাহলে এই অর্ডারটাকে রাজ্য সরকার মানছে না। কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে? কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব? কেন আইনের শিকার হব? গরু পালন বড় করা 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে কোরবানি আসলে বিক্রি করে একটা দাম পাই। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে। জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট মনে 24 ঘন্টা টাইম দিয়েছিল। রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়? মুসলমানদেরকে সত্যি টাইট করবেন, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন না? জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাতে বলুন, স্কুলে বলুন, আমরা প্রত্যেকদিন আমরা সেখানে পাঠ করি, কিন্তু বন্দে মাতারাম যেটা আছে সের মধ্যে বেশ কিছু শব্দ এমন আছে যেটা ইসলাম ধর্মের যে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে। হিন্দু হোক আর মুসলমান হোক, কাউকে জোর করে তার মতের বাইরে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দিয়ে দেওয়ানো যায় না। এটা আইনের পরিপন্থী। জোর জবরদস্তি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, অসাংবিধানিক কার্যকলাপ করা হয়, একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু রীতিনীতি বা শ্লোক অন্য ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এটা সংবিধান। নাগরিক ওরা, ওদেরকে আপনি জায়গা দেবেন না? চুরি চামারি করছেন, ওখানে বসে ইনকাম করে সংসারটা। তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাদার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেখবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আর সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিভিন্ন রকম নিয়মের ফাঁকজালে যে এখন সরকার যে নিয়মাবলী দেখাচ্ছে, এটা তো আগে থেকেও ছিল। আজকে সমস্যাটা কতটা গভীর বলে মনে করছে? কারণ এটা হিন্দু মুসলিম দুটো জাতির মানুষই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে আমাদের সমাজের হিন্দু ভাইরাও আজকে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ছে। গরু পালন বড় করা 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে একটা দাম পাই। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি? সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনের আইন এটা 1950-এর, তারপরে 2018 একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে? কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব? কেন আইনের শিকার হব? সেজন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেব না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেব। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি, যারা গোপালন করে। আমি ওই যে আইন আছে, আইনে 12 নম্বর সেকশনে বলা আছে রাজ্য সরকার যদি চাই ধর্মীয় পারপাসে, চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এগুলো পশু হত্যাকে, পশু জবাকে ছাড় দিতে পারে। সেই জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট মনে 24 ঘন্টা টাইম দিয়েছিল। এখন কি আপডেট আছে আমি বলতে পারছি না। 12 নম্বর সেকশনটা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। মুসলমানদেরকে সত্যি টাইট করবেন, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন না? একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রিলিজিয়াস যেটা ধর্মচরণের যে স্বাধীনতা আছে সেটা সঠিকভাবে করতে দেবে, সেটা এখন সময় কথা বলবে। পাশাপাশি বন্দে মাতরম গানটিকে সব স্টোর থেকে নিয়ে প্রত্যেকটা স্কুলে এবং বিভিন্ন মাদ্রাসাতে তার প্রতিদিন সেটা উচ্চারিত করতে বলা হচ্ছে, যেটা নিয়ে ইসলাম ধর্মাবলম্বী ভাইদের ওনাদের কাছে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য? দেখুন, এই বিষয়ে আমার অনেক আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে সার্কুলেশন বা যে নোটিফিকেশন, সেখানে জোর করানোর কথা কোনো জায়গায় বলা নেই। জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাতে বলুন, স্কুলে বলুন, আমরা প্রত্যেকদিন আমরা সেখানে পাঠ করি, কিন্তু বন্দে মাতারাম যেটা আছে সের মধ্যে বেশ কিছু
শব্দ এমন আছে যেটা ইসলাম ধর্মের যে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে বা হিন্দু ধর্মে ছাড়া অন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছিল, সুপ্রিম কোর্ট গাইডলাইনও দিয়েছে। আমি বলবো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অসাংবিধানিক কাজ, এটা গণতন্ত্রের পরিপন্থী। হ্যাঁ, রিকোয়েস্ট করা যেতে পারে যে আপনারা এটা চালাতে পারেন, যেটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নোটিফিকেশন ছিল। এখন একদিন অন স্টেপ এগিয়ে গিয়ে এ কথা বলছে। তবে বলি একটা কথা, সুপ্রিম কোর্টের তাহলে এই অর্ডারটাকে রাজ্য সরকার মানছে না। আমরাও টিচার্স যারা আছেন, যে সংগঠনগুলো আছে তাদের সাথে কথা বলছি, যদি এটা জোর জবরদস্তি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, অসাংবিধানিক কার্যকলাপ করা হয়, একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু রীতিনীতি বা শ্লোক অন্য ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এটা সংবিধান বহির্ভূত, এটাকে চ্যালেঞ্জ করা হবে, আইনের মাধ্যমে এটাকে রোকা হবে। পাশাপাশি যে বুলডোজার চালানো হচ্ছে সেটা শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, বাক্সাকাশ এবং বিভিন্ন জেলা স্তরেও ক্যানিংও হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো হকারদের পক্ষে সবসময়, আমি শ্রমজীবী মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। দেখুন, যদি কেউ মনে করে এটা অবৈধ দখল, এটা মনে হলো সরকার বলছে এটা অবৈধ দখল, আমি না বলছি না, বিতর্কে যাব না, ওটাকে বৈধ করতে, এটা দখল মুক্ত করতে হবে। তাহলে দখল মুক্ত করতে গেলে দুটো দিক, একটা হচ্ছে যেখানে ওরা রুজি রুটি করে খাচ্ছে তাদের অল্টারনেটিভ একটা তো ব্যবস্থা করে দিতে হবে। ওরা তো আমার রাষ্ট্রের জনগণ, পশ্চিমবাংলা তো নাগরিক, ওদেরকে আপনি জায়গা দেবেন না? চুরি চামারি করছেন, ওখানে বসে ইনকাম করে সংসারটা চলছে, তাকে তার অল্টারনেটিভ জায়গা ব্যবস্থা করে দিও। আর হচ্ছে নির্দিষ্ট টাইমের একটা নোটিশ দেওয়া। প্রথম বুলডোজার চালিয়েছিল পশ্চিমবাংলাতে এই বিজেপি সরকার এসেছে তিল জলাতে, সেই বুলডোজারকে আমরা আইনের মাধ্যমে আটকেছি। প্রথম বুলডোজারকে আমরা ধাক্কা দিয়েছি কি অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল বলে। যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাদ্রাসার ছেলেদেরকে ধরে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলার জন্য, মাদ্রাসা হোক, স্কুল হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, কাউকে জোর করে তার মতের বাইরে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দেওয়ানো যায় না, এটা আইনের পরিপন্থী। যে ধরনের এই ঘটনা যেখানে ঘটছে তাদের কাজই একটাই হবে যে তার লোকাল থানায় একটা রিটেন কমপ্লেন করা, সর্বপ্রথম কাজ হবে। রিটেন কমপ্লেন করার পরে যদি সেটা এফআইআর হিসেবে ট্রিট না করে, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, সেটাকে কোর্টে গিয়ে এফআইআর করে তার বিরুদ্ধে আইনত লড়াই করে তার এই অনৈতিক কাজকে বন্ধ করতে হবে। এসআইআর বাদ জবা 27 লক্ষ মানুষের নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ হয়ে আছে, এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়া হই করছে, আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20টা থেকে 21টা হবে না। মানে বুঝতে পারছেন দলটা কি লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাদার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেখবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আর সেই জায়গায় যাচ্ছে। তো এইটা হচ্ছে তৃণমূল পন্থীরা দোষ, সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে, তৃণমূলই বিজেপির হাতে তুলে দেওয়ার পরে দোষ তো নওশাদের ঘাড়ে চাপ, সহজ আছে, ওটা নরম জায়গা, ওটাকে টেপো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আগামী পঞ্চায়েত ইলেকশন আছে বা পৌরসভা ইলেকশন, এমনকি 29শে এমপি ইলেকশন, সেখানে দল ভীষণভাবে ফিরে আসবে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ভীষণভাবে কিভাবে ফিরে আসতে হবে দেখতে পাচ্ছি তো। প্রার্থী খুঁজে পাবে নাকি দুষ্কর আছে, এটাকে বলে রাখলাম।